যেখানে বলছে নির্যাতিতার বাবা মা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, বিজেপিতে যোগদান করতে পারে। আমরা যেখানে একটা সুযোগ পাবো আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ছি, মেয়ের বিচার যেখানে পাওয়ার আশা করছি সেখানে। তৃণমূলের লোকজন আসলে তাদের সঙ্গে আমি সেইভাবেই যোগাযোগ করবো, আমার কোনো অসুবিধা নেই। আমরা কোনো রাজনৈতিক নেতা হতে চাই না, কোনো দিন হয়তো আর বুথেই যাব না ভোট দিতে। অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এখানে এসেছিল, তার এই আজকে পরিণতি হয়েছে। আর আজকে নেতারা বলছেন টাকা পেলে সব ঢেকে যাবে। কি করে কি ঢাকবেন? তাহলে আরজিকর হসপিটালটা কি সোনাগাছি? আরজিকর হসপিটালটা তাহলে এখনই বন্ধ করা হোক। ওর বাবার স্বপ্নের রাজকন্যা আমরা হারিয়ে ফেলেছি। কারণ আমি রোজ রাতে কাঁদি এবং সকালে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার মেয়ের বিচার আমি ছিনিয়ে আনবই যেভাবেই হোক। 9ই আগস্ট আমার মেয়ের মৃত্যুদিন, সেদিন আমাদের বাড়িতে আসুন, প্লিজ শিখিয়ে দিয়ে যান কি করলে আমরা মেয়ের বিচার পাবো। সিবিআই যে কী তদন্ত করেছে, মানে এমন তদন্ত করেছে যে আমাদের প্রশ্নগুলো উত্তর দিলে যে আসামি সে ছাড়া পেয়ে যাবে, এত দুর্বল চাষি। আমরা মনে করি সঞ্জয় একমাত্র দোষী নয়, আরও যারা দোষীরা তারা এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে। রাজ্য সরকার এবং সিবিআই চালাকি করে এই আন্দোলনটাকে বন্ধ করেছে। কারণ আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি, কারণ আমার কাছে প্রমাণ আছে বলে। অবশ্যই ওনাকে ডেকে বসিয়ে আইন ওনাকে শেখাবো, আইনের ক্লাস আমি নেবো ওনার কাছ থেকে। 6 মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই আইনের ক্লাস ওনার থেকে আমি নেব। সেই 9ই আগস্টের রাত থেকে রাজপথে একটানা আন্দোলনে, অবস্থানে, মিছিলে তারা রয়েছেন বারে বারে বিভিন্ন ন্যায় বিচারালয়ে, কখনো সুপ্রিম কোর্টে, কখনো হাইকোর্টে, আবার নিম্ন আদালতেও বারে বারে ছুটে গিয়েছেন শুধুমাত্র মেয়ের ন্যায় বিচারের দাবিতে। কিন্তু তারপরেও তাদেরকে বিভিন্ন কটাক্ষের সম্মুখীন হতে হচ্ছে। কখনো শাসক দলের বড় মাপের যারা নেতারা রয়েছেন তারা বারে বারে কটাক্ষ করছেন, বিভিন্ন রকমভাবে শিকার হতে হচ্ছে তাদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা, তাদের সঙ্গে কথা বলবো। কাকু, ন্যায় বিচারের দাবি আপনাদের প্রথম থেকেই, সেখানে দাঁড়িয়ে রাজ্যের মন্ত্রীরা বড় উচ্চ পদস্থ, কিন্তু সেখানে দাঁড়িয়ে এক একজন এক এক রকমভাবে মন্তব্য করছেন। গতকালই মদন মিত্রের গলায় শোনা গেল টাকা নেওয়ার কথা। কিভাবে দেখছেন বিষয়টা? টাকা ওনারা তো প্রথম দিন থেকে আমাদের দেওয়ার চেষ্টা করছেন। 9 তারিখ রাত্রিবেলায় যখন আমার মেয়ের শরীর দোতলায় নিয়ে তোলার হয়েছিল আমাদের ওপরে, তখনই আমাদের বাড়ি একটা আড়ালের মতো জায়গা আছে ঘরের ভেতরে, সেখানে ডিসি নর্থ এবং এখানকার লোকাল তৃণমূল নেতারা নিয়ে গিয়ে আমাকে টাকার অফার করেছিল। একটা কাগজের প্যাকেট দিচ্ছিল। আমি বললাম কী আছে? বলে টাকা আছে, আপনার কাজে লাগবে। আমি বলছি দেখুন, আপনার ওই যে আইপিএস লেভেলটা পেতে যা কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এখানে এসেছিল, তার এই আজকে পরিণতি হয়েছে। আপনি আমার টাকার লোভ দেখাবেন না। তারপর উনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছিলেন। তারপরে দিন মুখ্যমন্ত্রী যখন এসেছিলেন, বলে কম্পেনসেশন তো পাবে, আপনাদের কম্পেনসেশন সম্বন্ধে কিছু বক্তব্য আছে? আমরা বলছি কম্পেনসেশন সেদিনই নেবো যেদিন আমরা মেয়ের সঠিক বিচার পাবো, তারপরে আপনার নবান্নে গিয়ে নিয়ে আসবো। শিয়ালদা আদালত যখন বিচার প্রক্রিয়া শেষ হচ্ছিল রায়দানের আগে, বলেছিল আপনার মেয়ের জন্য 17 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। আমি বলেছিলাম স্যার, আমরা এখানে টাকার যে ভিক্ষা করতে আসিনি, আমরা আপনার কাছে ন্যায় বিচারের আশায় এসেছি। আপনার সম্ভব হলে সেটা দিন, টাকার কোনো প্রয়োজন নেই আমাদের। উনি তখন বললেন আইনের কাছে আমার হাত বাঁধা, এটা আমাকে লিখতেই হবে, কিছু মনে করবেন না, টাকা দিয়ে আপনার মেয়ের জীবন আমি দিতে পারবো না। আর আজকে নেতারা বলছেন টাকা পেলে সব ঢেকে যাবে। কি করে কি ঢাকবেন, কেন বলছেন সেটা তারাই জানেন। এই সমস্ত ব্যাপারে মন্তব্য করতে মানে সত্যি কথা কি আমার মনে রুচিতে পারছি আর কি। আর আশাও করিনি এই সমস্ত লোকের কাছ থেকে এই ধরনের কথাবার্তা শুনতে হবে। এই সমস্ত কি বলবো, মানে বলার নেই কিছু। এদের কাছ থেকে আমার এখতিয়ার শিখতে হবে। এবং কেউ আবার কি অনেক কথা বলছেন। শোভনদেব চট্টোপাধ্যায় আজকে মন্তব্য করেছেন, ওনার মতন বর্ষিয়ান লোকের কাছ থেকে কোনো মন্তব্য যে বিরুদ্ধে আমাদের মন্তব্য শুনতে হবে ভাবতে পারিনি। কেন উনি 10 তারিখ আমাদের বাড়িতে এসেছিলেন এবং আমাদের ঘরে বসে উনি চোখের জল ফেলে গেছেন। সেখানে যে উনি আজকে 6 মাসের মধ্যেই যে উনি এরকম একটা মন্তব্য করবেন আমি সত্যি আশা করিনি। ওনার মতন একজন বর্ষিয়ান এবং বিজ্ঞ, উনি আজ থেকে রাজনীতি করেন না, আমি অনেক দিন ধরে ওনাকে দেখেছি। ওনার কাছে তো কখনোই আমি এই জিনিসটা আশা করিনি। উনি বা সৌগত রায়, ওনাদের কাছে আমি কখনোই এই জিনিসটা আশা করি না।
বলেছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, হয়তো রাজনীতির চাপে পড়ে হয়তো বলতে পারেন। আশা করছি ওনারা এরপরে যা বলবেন, আমি যেটা বলেছি, যার বিরুদ্ধে ওনারা বলছেন, আমি যে জায়গাটায় বলেছি আমি সেই জায়গাটায় অনড় আছি এবং তার পেছনে আমার অনেক যুক্তি আছে, সেই জন্যই আমি কথাটা বলেছি। একদমই। আমরা 6 মাসের মাথায় এসে দেখলাম আপনারা বললেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, সেই দাবিতেই দেখলাম সেই মন্তব্যে ফিরহাদ হাকিম মন্তব্য করছেন আপনাদের এখতিয়ারের কথা নিয়ে, কুণাল ঘোষ আরও মন্তব্য করছেন আপনাদের অনুভূতি নিয়ে, কি বলবেন? আমি এখন মানসিক অবস্থা যে জায়গাতে আছি, ওনাদের দিকে আমার মন্তব্য আমার সেই জায়গায় এসে পৌঁছায় না। মানে আমার হৃদয় এতটাই ক্ষত যে ওনাদের কথায় আমার সেই জায়গাটা আর লাগে না। কারণ আমি রোজ রাতে কাঁদি এবং সকালে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার মেয়ের বিচার আমি ছিনিয়ে আনবই যেভাবেই হোক, আমি সেখানেই প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমরা যে আমার মেয়ে হসপিটালে কর্মরত অবস্থায় তার ধর্ষিত হতে হয়েছে, তাকে খুন হতে হয়েছে, এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী, পুলিশ তদন্ত করে বার করতে পারেনি। একটা ঘরের ভেতরের খুন, সেটা পুলিশ তদন্ত করলে নিশ্চয়ই বার করতে পারত, সেটা পুলিশের গাফিলতি, পুলিশ মন্ত্রী। তাহলে কে মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা যদি চেয়ে অন্যায় করে থাকি, তাহলে প্লিজ যারা বলছেন তাদের 9ই আগস্ট আমার মেয়ের মৃত্যুদিন, সেদিন আমাদের বাড়িতে আসুন, প্লিজ শিখিয়ে দিয়ে যান কি করলে আমরা মেয়ের বিচার পাবো। সেই দাবিতেই আমরা অনড় থাকবো। আমরা কোনো দিকে কোনো কারো মন্তব্যের দিকে যাব না। আমাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে, যদি মনে করেন যে একা সঞ্জয় রায় এসে এই কাজ করে চলে গেছে, কেউ কিচ্ছু টের পায়নি, তাহলে আমার শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদা বলেছিলেন যে এটা আরজিকর হসপিটাল কি একটা সোনাগাছি। আজকে আমি সেই দাদাকে সম্মান জানিয়ে আমি এই কথাটাই মুখ্যমন্ত্রীকে বলবো যে আরজিকরে ডিউটিরত একজন ডক্টর, সে একটা সিভিক ভলেন্টিয়ারের কাছে খুন হলো, ধর্ষণ হলো, কেউ হসপিটালে জানতে পারলো না, তাহলে আরজিকর হসপিটালটা কি সোনাগাছি? আরজিকর হসপিটালটা তাহলে এক্ষুনি বন্ধ করা হোক, আমি এটাই বলবো। একদমই। কাকু, আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হলো নতুন করে আবেদন আপনাদেরকে করার কথা, এবং হাইকোর্টে যেহেতু বিচারটা চলছে, সিবিআই যে কী তদন্ত করেছে তার একটা প্রতিফলন ওখানে দেখা গেল। সিবিআই যে একদম নিষ্ক্রিয়ভাবে তদন্ত করেছে, যেটা তুষার মেহতার কথার মধ্যে ভেসে উঠেছে। কারণ এমন তদন্ত করেছে যে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিলে যে আসামি সে ছাড়া পেয়ে যাবে, এত দুর্বল চার্জশিট। আজকে সিবিআই একটা ভারতবর্ষের একমাত্র দ্বিতীয় কোনো বিকল্প, মানে রাজ্য সরকারের বিকল্প সিবিআই। সেই সিবিআইয়ের যে কর্মকাণ্ড, তার মানে কত গাফিলতি করেছে, যেটা আজকে তুষার মেহতা একজন অ্যাটর্নি জেনারেল, তাকে কোর্টে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হতে হচ্ছে। আমাদের কোশ্চেনের উত্তর দিলে তাদের আসামি ছাড়া পেয়ে যাবে, তার মানে তদন্তে কতটা গাফিলতি তার প্রমাণ তিনি আজকে কোর্টের মধ্যে রেখেছেন। যেখানে সিবিআই এবং রাজ্য সরকার দায়িত্ব নিয়ে একেবারে সঞ্জয়ের ফাঁসি চাইছে, আপনারা কিন্তু সেখানে দাঁড়িয়ে ফাঁসি চাইছে। আমরা মনে করি সঞ্জয় একমাত্র দোষী নয়, আরও যারা দোষীরা তারা এখনও হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে। প্রকৃত তদন্ত হোক, তদন্ত সিবিআই করতে পারবে, কারণ সিবিআই আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। তাদের উপর আমরা আস্থা রেখেই বলবো তারা ভালোভাবে তদন্ত করুন, এবং যারা যারা আমার মেয়ের খুনের বা ধর্ষণের জড়িত সবাইকে সামনে আনুন এবং সবাইকে সর্বোচ্চ সাজা দিন। সঞ্জয়কে একা ফাঁসি দিলে হবে না, তাহলে মনে করব আমরা কেউ প্রত্যক্ষদর্শী নেই, একমাত্র সঞ্জয় আছে যে হয়তো সব কিছু জানে, তাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। কোনো দিন হয়তো মুখ খুলবে, সেই জায়গাটাও যাতে নষ্ট হয়ে যায় সেটাই চাইছে যারা চাইছে। আচ্ছা, আরও একটা বিষয় যেখানে উঠে আসছে, শাসক দলের তরফ থেকে আবারও একটা ভাষা রব উঠছে, যেখানে বলছে নির্যাতিতার বাবা মা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, বিজেপিতে যোগদান করতে পারেন। তৃণমূলের লোকজনদেরকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, যিনি আমাদের মেয়ের বিচারের জন্য যারা গাইডলাইন দেবেন এবং যারা সহযোগিতা করবেন। আমরা যেখানে একটা সুযোগ পাবো আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ছি, মেয়ের বিচার যেখানে পাওয়ার আশা করছি সেখানে। তৃণমূলের লোকজন আসলে তাদের সঙ্গে আমি সেইভাবেই যোগাযোগ করবো, আমার কোনো অসুবিধা নেই। এবং এটাও ওনাদের বলে রাখি একটা তোমাদের মাধ্যমে, যারা আমার পুরনো পরিচিত তৃণমূলের লোকজন আশেপাশে আছেন, আমাদের পানিহাটি সার্কেল বাদ দিয়ে, তারা সবসময় আমার সঙ্গে আমার খোঁজখবর রেখে যাচ্ছেন, এবং আমি কী অবস্থার মধ্যে আছি ওনারা কিন্তু সব জানেন। প্রকাশ্যে আজকে বলছি, আমি কোনোদিন প্রকাশ্যে কথাটা বলিনি, কারণ তাদেরও হয়তো অসুবিধা হতে পারে, তাদের দলের ওপর থেকে চাপ সৃষ্টি হতে পারে। অনেকেই কিন্তু আমার সঙ্গে আমার খোঁজখবর রাখেন। মানে আপনাদের খোঁজ খবর রাখে, সেটাতেও সমস্যা হচ্ছে? জানি না, সেটা এটা বলছি, আমি ওনাদের এটা বলছি। এবং
তারা হয়তো আমাদের গাইডলাইন নিতে পারছেন, এবং তার যারা সিনিয়র আছেন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রভাবশালী, তারা যদি কোনো রকম গাইডলাইন আমাদের দেন, আমরা অবশ্যই সেই গাইডলাইনও নেব, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কোনো রাজনীতি দল কোনো কিছু দেখছি না, যেখানে আমি কোনো রকম গাইড পাচ্ছি আমি সেখানেই যাই, তাদের সঙ্গেই যোগাযোগ করছি, কোনো অসুবিধা নেই আমার তৃণমূলের লোকজন আসলেও। আমরা কোনো রাজনৈতিক নেতা হতে চাই না, কোনো দিন হয়তো আর বুথেই যাব না ভোট দিতে। আমি মনে করি মেয়ে হারিয়ে গেছে, আমার গোটা পৃথিবীই চলে গেছে। ওর বাবার স্বপ্নের রাজকন্যা আমরা হারিয়ে ফেলেছি। তাকে অনেক কষ্ট করে এখানে এনেছিলাম, তাকে হারিয়ে ফেলে আর আমরা কিছুই, টাকা পয়সা কিছুই পৃথিবীতে আর আমাদের বেঁচে থাকার মানেই মেয়ের বিচার। এটা যতদিন না পাবো ততদিন হয়তো শান্তিতে মরতেও পারবো না। আপনারা টানা 6 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আন্দোলনে রয়েছেন। আপনাদের সঙ্গে বহু মানুষ, দেশের বিদেশের মানুষজন আন্দোলনের সঙ্গে রয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে দেখছি যারা জুনিয়র ডাক্তাররা আন্দোলনের অন্যতম মুখ আর্জি করেন, তাদেরকে বিভিন্ন রকমভাবে সম্মুখীন হতে হচ্ছে, কখনো রাজ্য মেডিকেল কাউন্সিল, কখনো পুলিশের হুমকি, রাসপাকুলা নাইয়া বা কিঞ্জল নন্দ, তাদেরকেও কিন্তু মুখোমুখি হতে হচ্ছে। ওরা আমাদের বাড়িতে এসেছিলেন, আমি ওদের সাহস জুগিয়েছি। আমি বলেছি ভয়ের কোনো ভয় পাবে না, ভয় পেলে তোমাদের এক এক করে সবাইকে অ্যাটাক করবে। যারা আন্দোলনকারী প্রতিবাদীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে প্রথম থেকেই, আমি ওদের বলেছি তোমরা সবাই মিলে একসঙ্গে আন্দোলন আরও বড় করে করো, তাহলে ওরাই ভয় পেয়ে পিছিয়ে যাবে আর তোমাদের উপর অ্যাটাক করবে না। যেমন এখন আমাদের উপর করছে, আমরাও ভয় পেয়ে পিছিয়ে যাব না, কারণ সমস্ত দেশ বিদেশ সমস্ত বিশ্বের মানুষ আমার সাথে রয়েছেন। তারা আমার মেয়েকে ঘরের মেয়ের মতো মনে করেছেন সেই 9 তারিখ থেকে, তাই আমাদের এত সাহস, আজকে কথা বলার শক্তি আছে। পরবর্তীতে আরও আন্দোলন যদি মানে কি চাইছেন, পরবর্তীতে আন্দোলন আরও বাড়ুক? কারণ ইতিমধ্যে যে আন্দোলনের রেস ছিল পুজোর পর থেকে কিছুটা হলেও কমেছে। এটা রাজ্য সরকার এবং সিবিআই চালাকি করে এই আন্দোলনটাকে বন্ধ করেছে, কেননা শিয়ালদা কোর্টের এই বিচারের ট্রায়াল শুরু করে দিয়েই মানুষের মনে একটা প্রশ্নের চিহ্ন তুলে দিয়েছে এবং মানুষের মধ্যে হতাশা ঢুকিয়ে দিয়েছে। সেই জন্যই মানুষ এখন কিছুটা বিভ্রান্ত হয়ে গেছে, মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। কিন্তু যারা আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা যেন ভুল করছেন। আমাদের কোনো কিছুতেই বিভ্রান্ত করা যাবে না। আমরা যেখানে লক্ষ্য স্থির রেখেছি আমরা সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবো, এবং যেখানে সুযোগ পাবো, যার কাছে কোনো রকম সাজেশন পাবো, অবশ্যই তার কাছ থেকে সাজেশন নেব। মানে সাধারণ মানুষজন যেরকমভাবে বলছে রাজ্য কেন্দ্রের আদালত, আপনারাও কি সেটাই বলছেন? না, এটা আমরা জানি না, এটা বলতে পারবো না কোনো প্রমাণ ছাড়া। আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছি, কারণ আমার কাছে প্রমাণ আছে বলে। যতক্ষণ এই জিনিসটা প্রমাণ আমার কাছে না আসবে আমি এই ব্যাপারে মন্তব্য করব না। আচ্ছা, এর আগে আপনারা বলেছিলেন সুপ্রিম কোর্টের যিনি আপনাদের হয়ে বিচারপতি ছিলেন, আইনজীবী ছিলেন বৃন্দা গ্রোভার, তার বিচার ব্যবস্থা নিয়েও তার মানে তিনি যেভাবে আপনাদের হয়ে লড়ছিলেন সেখানেও অনেকটা পিছিয়ে গেছে আপনাদের এই। হ্যাঁ, উনি সত্যি কথা বলছি, আমরা যদি এটাকে কোনো রকম মানে আমরা যে বিচারের জন্য অপেক্ষা করছি, যদি কিছুটা এগোতে পারি, এখনও আমরা এগোতে পারিনি, সে একই জায়গায় আছি। উনি যেখানে ব্যাকফুটে আমাদের রেখে গেছিলেন সেই ব্যাকফুট থেকে বেরোনোর চেষ্টা করছি। যদি ব্যাকফুট থেকে ফ্রন্ট ফুটে আসতে পারি, অবশ্যই ওনাকে ডেকে বসিয়ে আইন ওনাকে শেখাবো, আইনের ক্লাস আমি নেব ওনার কাছ থেকে। 6 মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই আইনের ক্লাস ওনার থেকে আমি নেব। আমি সবার মাধ্যমে এই কথাটা বলবো, উনি এবং ওনার টিমকে আমি আইন শেখাবো। ওনারা আমাদের নতুন নতুন আইন শিখিয়েছিলেন, তো এবার সেই জিনিসটা আমি ওনাদের শেখাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী হাইকোর্টে গেলেন সঞ্জয়ের ফাঁসির দাবি নিয়ে, আপনাদের সঙ্গে কখনো যোগাযোগ করেছেন? না, আমাদের ওই পিটিশনের কপিও দেওয়া হয়নি, আমরা সার্ভিস কপিও পাইনি, না সিবিআই এর না রাজ্য সরকারের। আমরা কিন্তু এই আইনের অংশীদার, এই বিচারের যে পিটিশনগুলো জমা পড়েছে তার অংশীদার কিন্তু আমরা হয়েছি। আমাদেরকে বলুক আর না বলুক, আমরা এর অংশীদার হয়েছি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।